শিলচর তো অনেকে ডাক্তার দেখাইতে আইয়েন, কিন্তু আমার এই গেস্ট হাউস আয়া ভীষণ ভাল লাগছে। কারণ 420 টাকা দিয়া 2 টাইম খাওয়া এবং থাকা দুইটাই কিন্তু পাইতেছি। শিলচর আয়াছে রে, আমি ত্রিপুরার লোক হয়ে গেছি। এটা সকালবেলা পাইছি আমি, এখন পায়া দেখে খুবই ভালো লাগলো। কারণ যখন স্টেটের বাইরে যায় না, তখন স্টেটের লোক পাইলে মনে একটা আলাদা আনন্দ লাগে। আর তোমরা কি এর আগে আইছো নাই প্রথম আইছো? না, আগে আমার বনজামে আইছিল, তখন আমরা ওই বনজামে ফোন লগে কন্টাক্ট করে তো সত্যতার এখানে আমরা এখানে আইছি আর কি। আচ্ছা আচ্ছা, মানে এখানে ভালো একটা ফ্যাসিলিটি আছে, সবকিছু এখানে পাওয়া যায়। বা তোমরা কোনো দিকে ঘোরাঘুরি করতে না, আমরা তো মনে করেন গ্রামের মানুষ, তো টাকা পয়সার তো সমস্যা থাকতো। বিকেলের রিপোর্ট 6টার সময় দিব। 6টার সময় রিপোর্ট দেওয়ার পরে এরপরে আমরা 8:30টার দিকে না দাদা, 8:30টার দিকে ডাক্তার আছে, তো তখন দেখাই সারি ওষুধ টষুধ লম। এমনিতে এখানে ভালো লাগছে না? এখানে খুব ভালো লাগছে। মানে নমস্কার দাদা, কেমন আছেন? নমস্কার, আছি ভালোই। আপনারা আইতে কোনো অসুবিধা হয়েছে না তো? আপনি যেমন কয়ে দিছিলাম ঠিক মতো না? একদম একদম আপনারা যেমনি কয়ে দিয়েছেন, আর আপনারা যে লোকেশনটা পাঠাইছেন গুগল ম্যাপের লোকেশনটা, সেই লোকেশনে দিছি আর সোজা পড়ছি আপনারা জয়রাম গেস্ট হাউসের সামনে। আচ্ছা, তো এখন কি কি ফর্মালিটি আছে? আমরা তো আধার কার্ড আছে, একদম আমরা সবাই আধার কার্ড লইছি। আধার কার্ড লাগবো, আধার কার্ড দিয়া সবার নাম এন্ট্রি করতে লাগবো। তারপরে আপনার রুমে আপনার ইয়ে করে দেখাই। দাদা সব আধার কার্ডটি দিয়ে দেন। আধার কার্ড আমি প্রথমেই বের করে রাখছি। আচ্ছা, তোমরা আধার কার্ডটি দিও। আমরা তো দিয়েন। চাবিটা নেন, রুমটা আগে দেখালাম, পছন্দ করলাম কিরকম আছে। না, পছন্দ তো হইবই, কারণ যে দিদির সাথে কথা হয়েছিল মন্টিদি, তো রুম কইছে খুব ভালো, পছন্দ হইবই। তবে আপনি দেখেছেন, তারপরে যদি ভালো হয় তো এটা রাখুন, নাহলে একটা অন্য রুম। 100 একদম। তো চলুন, আপনি পছন্দ করে নেন, রুমটা খুব সুন্দর আছে, দেখেন। আমরা হোটেলে আয়া পড়ছি, এখানে জাস্ট আইলাম, ওখানে একটু রেস্ট করুম, ফ্রেশ ট্রেশ হবো, এরপরে দেখামো কই আছি, কোনখানে আছি, কি আসে বিষয়। খাওয়া দাওয়া এখানেই করুম সব, বাকিটাকে ফ্রেশ ট্রেশ হয়ে এলো, এরপরে বাকি সব দেখামো। ঠিক আছে, টাটা। ফ্রেশ ট্রেশ হয়ে এখনো বইয়া গেলাম খাইতে। তো আমরা যে রুমে আছি একদম রুমের এখানে উপরেই খাওয়া দাওয়ার ব্যবস্থা। আর সব থেকে বড় কথা, ত্রিপুরার মেয়ের হাতের রান্না, শুটকি চাটনি কিতা কইতাম, এই মনের থ্রুতেই কিন্তু আমরা এখানে কিন্তু আজকে। আর রাত্রেবেলা তো খাইলাম ওই, আর সকালবেলা ডাক্তার দেখানোর পর ওখানে বইয়া গেলাম এখানে আবার টিফিন করতে, কারণ টিফিন করতে সকালের সময় টিফিন করতেছি, আমরা লেটে আছি গা। তো আমি কইতাম না যে যেখানে ডাক্তার এইখানেই আমরা থাকার জায়গা, এখানে থাকি করে ডাক্তার দেখাইতেছি। আর ত্রিপুরার থেকে যে ত্রিপুরার মেয়ে, এই সেই ত্রিপুরার মেয়ে, ত্রিপুরার মেয়ের দেহতে এখানে আমরা আছি। আর তাইনের হাতের, নিজের হাতের রান্না করে কিন্তু আমরা খাইতেছি। কালকে রাত্রে যেটা খাইছি, কখনো এটা খাইতেছি, দুপুরের খাওয়ানো তাইনের হাতের সবকিছু খাবো। আর তাইনের রান্না কেমন বা কি আসবে বিষয় আমি সবটা দেখাবো, খায়াটা লই, পুরাটা রুম দেখাবো। ঠিক আছে, এই যে নিজে হাতে রান্না করতে হয় সবকিছু। আর রান্নাটা আছে না সত্যি ভীষণ টেস্টি হয়। কালকে যে পটল পুস্ত খাইছি আমি, জীবন এত স্বাস্থ্য রান্না করছি। আচ্ছা, তুমি কি মশলা কি নিজে হাতে করো নাকি? আমার নিজের হাতে মশলা কিন্তু করে লই। আমার কোনো মশলা মানে কিনা কোনো মশলা করি না, গুঁড়া করে লই, পেঁয়াজ রসুন আটা তো দেখাইছি। আমরা কিনা কোনো মশলা খাওয়াই না, রান্না সব পুরো তুমিই করো? হ্যাঁ হ্যাঁ, আজকে যত বছর ধরে যারা যারা আয়ে গেছে তারা কইতে পারবো আমি নিজেই রান্না করি, নিজেই খাওয়ান দেই, সবকিছু করি। মা এতটা সময় জানি কেমনে বাড়ি করে। ঠিক আছে, খুবই ভালো লাগলো। আর সবচেয়ে কথা একদম নিট এন্ড ক্লিন সবকিছু, হ্যাঁ খুব সুন্দর লাগছে। খাওয়া দাওয়া কি সবাই এখানে খায়? হ্যাঁ এখানে খায়, মানে পেশেন্ট সবাই এখানে। আর অনেকের সমস্যা আছে, হাঁটুর প্রবলেমের লেগে রুমে আয়া খাইতে চায় না, তাদের নিয়ে দেওয়া হয় পেকেটিং হোক, যে যেমন সুবিধা আমরা চেষ্টা করি তারা এইভাবে রাখার লেগে। যাক, খুব ভালো লাগলো, আয়াও ভালো লাগলো, খাইয়াও ভালো লাগলো, কথা খাইয়া ভালো লাগলো, সবাই ভালো লাগলো। আমরা শিলচর ডাক্তার দেখাইছি এসএস মেডিকেয়ারে, থাকছি জয়রাম গেস্ট হাউসে। জয়রাম গেস্ট হাউসে আবার খাওয়ার ব্যবস্থা আছে, এই যে হাসি খুশি হোটেল এন্ড রেস্টুরেন্ট, একদম খাওয়ার সুব্যবস্থা আছে। আর খাওয়ার রেটটা আমি দেখাই, এই যে দেখেন, রুটি সবজি 20 টাকা, বয়েল ম্যাগি 20 টাকা, নিরামিষ ভাত 50 টাকা, মাছ ভাত 70 টাকা, মাংস ভাত মাত্র 90 টাকা। মাংস ভাত 90 টাকা দাম মনে হয় ওখানে আছে, কিন্তু এখানে আছে। চলেন ভেতরে যাই, নিজে হাতে সবকিছু করে, চলেন ভেতরে যাই। খুশি না? হাসি খুশি না আমরা দেখাচ্ছি না? তো হাসি রয়ে গেছে বাড়ি। এই যে খুশি ম্যাডাম এখানে আছে, রয়েছে। আচ্ছা, যাই হোক, ম্যাডাম একটু লজ্জা হইতেছে। এই ম্যাডামের নামে কিন্তু এই রেস্টুরেন্ট। ঠিক আছে, ভালো থাকবা। আর এখানে সমস্ত রান্না বাড়া ভেতরে হয় না? এখানে রান্না বাড়া হয়, এখানে সবকিছু হয়। যারা রেস্টুরেন্টে খাইবেন এখানে বইয়া খাইতে পারবেন,
যারা বাবা রুমে খাইবেন রুমও খাইতে পারবেন, দুটোটা সুবিধা আছে। ঠিক আছে, চলবো। আমি কালকে রাত্রে আপনারা কইছি যে রাত্রে থাইকা আমি রুম টুম দেখা যদি ভাল লাগে তাইলেই কিন্তু আমি একটা ভিডিও করব। আর থাইকা আমার ভীষণই ভাল লাগছে। আর রুম দিয়ে যদি আপনারা এখন দেখাই, দেখলে আপনারা বুঝতে পারবেন কতটা নিট অ্যান্ড ক্লিন, না দেখলে বুঝবেন না। তো থাকার পরে আমি ভাবলাম যে না একটা ভিডিও করি। তখন যদি কও তোমরা এখানে যে রুমে থাকার ফেসিলিটি কিটা, বা একটা রুমে থাকতে গেলে কত খরচা পড়বো, বা খাওয়া দাওয়ার আশেপাশে এভরিথিং একটু সবাই রেখে। আমরা মেন যেটা এটা হচ্ছে আপনার একটা মানুষ আয়া ঢোকার পরে সন্ধ্যার সময় আয়া, তো তখন আপনার রাত্রটা ঢোকার পরে 420 টাকা করে একজনের। আর অনেকে আছে সকালবেলা ট্রেনে আয়া পড়ে 2 বেলা খাওয়া পাইতেছে, তাও 420 টাকা। হ্যাঁ, কিন্তু দুপুর বেলা হয়েছে কিন্তু আমরা থাকে 4টা আইটেম থাকে, ডাল, ভাজা, মাছ, আর একটা শাক বা একটা মধ্যে একটা যে কোনো একটা সবজি থাকে 4টা। আর রাত্রেবেলা 3টা আইটেম থাকে। এটা হচ্ছে আমরা একজনের। আর কেউ আছে যে আমরা খাইতাম না, খালি রুম নিয়ে থাকুন। রুম নিয়ে থাকলে চাহিদা মতন যেটা বা আমরা বাজেটের মধ্যে বা তারার বাজেটের মধ্যে আমরা দিয়ে দিই, মানে বিভিন্ন রকম। যেমন অনেকে চাইতেছে এটার আলাদা ইয়ে হয়। আর যারা একসঙ্গে যেমন একটা ফ্যামিলি যেমন এই রুমটা আজকে এক ফ্যামিলি থেকে 6-7 জন আলো, তারা যে আমরা একসঙ্গে থাকুন, ঠিক আছে এই রুমে থাকো, এটা আমরা একটা বুঝা লই যে ডিসকাউন্ট আইব। অনেকে আছে যেমন 420 টাকা করে থাকা খাওয়াটা করি, এই জায়গা তারা খাইতো না, তারা খালি রুম লাগে, এটা আমরা দিয়ে দিই। আর এসি রুম আছে, এটার আলাদা, এটা স্লিপিং বাথরুমের রুমের ফিসটা আছে। আচ্ছা, ধরো যখন ত্রিপুরা থেকে অনেকে যেমন আইলে এখানে ছিলেন না, আমিও যেমন আইছি, আমি শিলচর ছিলি না, আমি সন্ধ্যা লোকালে আইছি। ত্রিপুরার মায়ের ঠিকানা আছে, ঠিক আছে, কিন্তু আমি চিনি না। তারপরে আপনারা আমার লোক চলেন। তো এমন ধরনের প্রচুর লোক এমন আছে যারা রেল দিয়ে আয় ডাইরেক্ট, তখন তারা হয়তো আইতে একটু অসুবিধা বা চিনতে অসুবিধা হইব। যদি আমরা তো মোবাইল নাম্বারটা দেওয়া হইব, মোবাইলে যদি যোগাযোগ করে আয়ে, তারা যদি আমরা থ্রুতে আইতে চায়, তাহলে স্টেশন থেকে আনার থেকে ধরিয়া আমরা এখানে থাকা খাওয়ার ব্যবস্থা থেকে ধরিয়া, তারা যদি চায় যে ডাক্তারের ব্যবস্থাটা আমরা করে দিতাম, কোনখানে কোন ডাক্তার অনেকে জানে না ত্রিপুরা, এটার ব্যবস্থাটা আমরা করে দিব, তারা লাইন কার্ড দেখাই দিব। আমরা এখানে ড্রাইভার আছে, অটো আছে, সব সুবিধা আছে আমরা এখানে। যে ডাক্তার মানে আসার থেকে যাও অবধি যারা হ্যাঁ একদম স্টেশনে উঠানোর থেকে ধরে আনার থেকে ধরে সবকিছু আমরা কাছ থেকে পাইবো এই ফ্যাসিলিটি। আচ্ছা, ঠিক আছে, খুব ভালো লাগলো, ফ্যাসিলিটিটা খুবই ভালো। তবে অবশ্যই আমি আবারও কমু, স্ক্রিনে যে ফোন নাম্বার থাকবে সেই ফোন নাম্বারে যোগাযোগ করে আইবেন। যদি আমার ভিডিও থ্রুতে কেউ আয় না, যে নাম্বার আছে এই নাম্বারের বাইরে যদি আপনি আবার অন্য ওখানে যোগাযোগ করেন, তখন কিন্তু আবার এখানে সমস্যা হয়ে যাবো। লেগে নাম্বারটা ভালো করে নোট করে এরপরে কিন্তু আপনারা আইবেন যখন আমার থ্রুতে আপনারা এখানে আইবেন। ধন্যবাদ, খুবই ভালো লাগলো। তো আর আপনারা কেমন লাগছে এটা করেন? আমার তো ভালো লাগছে দেখে ভিডিওটা করছিলাম, থ্রুতে ভিডিওটা করতাম। আমি গেলাম কমপ্লিটের মধ্যে মনে হয় না শিলচর শহরে কেউ আয়া পাইবো কইরা, এটা আমি কইতে চাই। আপনারা কিটা মনে করেন? না, খুব অ্যাকচুয়ালি রেটটা খুবই ভালো। 420 টাকা একটা মানুষের, কারণ খাওয়া এবং থাকা দুটোটাই মিলে 420 টাকা। 420 টাকা, এর থেকে কম আমার মনে হয় না আর কোনোখানে হইব। আবার এত নিট এন্ড ক্লিন, এত সুন্দর রুম, সবকিছু দিয়ে আসে। আবার ত্রিপুরার মেয়ে, সব থেকে বড় কথা হয়েছে ত্রিপুরার মেয়ে। আর আমিও যাইছি ত্রিপুরার মেয়ে থ্রুতেই কিন্তু এখানে আমার আসা, ঠিক আছে। তো ত্রিপুরার মেয়ে আসলে ত্রিপুরার লোকাল লোকে ধোকাবাজি করতো না। ঠিক আছে, চড়াই আছে রে, আমি ত্রিপুরার লোক হয়ে গেছি। এটা সকালবেলা পাইছি আমি, এখন হয়া দেখে খুবই ভালো লাগলো। কারণ যখন স্টেটের বাইরে যায় না, তখন স্টেটের লোক পাইলে মনে একটা আলাদা আনন্দ লাগে। নাকি এর আগে আইছো নাই প্রথম আইছো? না, আগে আমার বনজামে আসছিল, তখন আমরা ওই বনজামে ফোন লোকে কন্টাক্ট করে তো সুতরাং এখানে আমরা এখানে আইছি। আচ্ছা আচ্ছা, মানে এখানে ভালো একটা ফ্যাসিলিটি আছে, সবকিছু এখানে পাওয়া যায়। বা তোমরা কোনো দিকে ঘোরাঘুরি দিতে না, আমরা তোমার ওখানে গ্রামের মানুষ তো টাকা পয়সা তো সমস্যা থাকতে পারে, তোমরা কিছু চিনি না। তো দাদা যখন যেখানে আছে, দাদা যেদিকে গাড়ি এদিকে যায়, মোটামুটি ভালোই একটা ইয়ে থাকে। না, ওখানে ডাক্তার দেখানো শেষ হচ্ছে না, এখন বিকেলে রিপোর্ট 6টার সময় দিব। 6টার সময় রিপোর্ট দেওয়ার পরে এরপরে আমরা 8:30টার দিকে না দাদা 8:30টার দিকে ডাক্তার আছে, তো তখন দেখায় সারি ওষুধ টুষুধ। এমনিতে এখানে ভালো লাগছে না? এখানে খুব ভালো লাগছে, মানে খুব ভালো। ত্রিপুরার মতো একদম না, মানে থাকা খাওয়া সব ভালো লাগছে, ভালো লাগছে। অ্যাকচুয়ালি আমার কাছে ভালো লাগছে। মানে এখান থেকে যাওয়ার পরে আমরা যদি কোনো লোক থাকে সুতরাং এখানে আইতে লাগে, আমরা মানে আমরা মোবাইল
ফটোটা তো তুলে লইছি আচ্ছা আচ্ছা হোটেলটাও ফটো তুলে লইছি আচ্ছা 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 যাক যাক ফটো লইছি তারপরে যাক অনেক সময় অনেক কয় কি তা আমরাই শুধু ব্লগ করে দেখি আমরাই বলো যে এনা যায় এখানে করে দেন না 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 যেখানে অ্যাকচুয়ালি কোনো ফ্যাসিলিটি আছে তখন আম জনতা যারা ভিডিও করে না তারাও কিন্তু সেই জিনিসটা ছবি টবি তুলে রাখে কারণ যেহেতু আমি একটা সুবিধা পাইছি মানে কিটা আর 10 জন তো সব সুবিধাটা পায় এটা হচ্ছে মেন কথা তো সবসময় আমরা ভিডিও থ্রুতে যে করে তা না কিন্তু অ্যাকচুয়ালি জনসাধারণের ফ্যাসিলিটি লেগে আমরা অনেক কিছু করি উঠাইয়া ধরি আর কি তো এটা এক একজনের তুলনার সিস্টেমটা হচ্ছে এক রকম এটার মধ্যে একটু পার্থক্য আর কি আচ্ছা যাক খুব ভালো লাগলো তোমার মুখে শুনে খাওয়া দাওয়া কেমন লাগছে আমরা এক ফেভারিট জায়গাতে গান হইছে ভালো গান হইছে আমি তো শুটকি একদম মানে আমরা হোটেলে খাইলে আছে না এরকম এত একটা স্বাদ পাওয়া যায় না এখানে যে তরকারিটা খাইছি ওটা খুব স্বাদ আমি শুটকি চাটনি কালকে রাতে খাইয়া তাহলে পিজ্জা লইছে তরকারিতে আরে শুটকি চাটনি খাওয়া মাসে আবার একটু চাটনি দাও তো আমি তো শরমে করছি না শুটকি চাটনিটা সেই লেভেলে স্বাদ হয়েছে মানে কিটা কইতা মিটা দিয়ে পুরো ভাত একদম ফিনিশ আমি মাসকাতে এত শুকি চাটনিটা দিয়ে পারি আর উনি তো রুগী উনি তো কোন মুখে কোনো স্বাদ টাদ নাই তার স্বাদ নাই কোনো স্বাদ নাই না বেশি একটু অসুস্থ হয়েছিল দিদিলেও দেখা ভালো হয়েছে মানে কবে দেখা মোবাইলেতে নিজে করতে যাক মানে আমরাও ডাক্তার দেখাইতে যাইছি আমরা ডাক্তার দেখাইতে যাইছি ঠিক আছে আমাকে ডাক্তার দেখাইতে হ্যাঁ তো এই থ্রুতে দেখা হয়ে গেল কিন্তু শরীরের সুস্থ অসুস্থ থাকবোই কিন্তু মুখে হাসি থাকতে এই কথাই পরিস্থিতি যেমনই হইব হোক আমার কথা হলো মুখে হাসি থাকতেই কারণ মানুষের বোঝানো কম হইছে তখন সমস্যা হইবই ভালো খারাপ থাকতেই পারে টাকা আইজা একটা গাড়ি কিনলে 2-3 পরে হাট জায়গা তাহলে তো মানুষ খারাপ তো হইতে পারে আর খারাপ হলে দেখে গাবিলে কান্দুনি না আইসি পৃথিবী না কাইন্দা আইসি হাসা যাব ঠিক আছে জীবনে যাই হোক যাক ভালো লাগলো কথা কইয়া তো চলেন এবার আমি দেখাই আমি শিলচরায় ডাক্তার দেখাইতে যাই কই থাকছি এই যে দেখেন উপরে দেখেন জয়রাম গেস্ট হাউস আর সব থেকে বড় কথা হলো এখানে ত্রিপুরা বনের হোটেল আমি যে প্রথম কইছিলাম না যে ত্রিপুরার মেয়ে এখানে আছে ত্রিপুরার মেয়ের কিন্তু হোটেলটাও এখানে লেখা আছে তো আর আরেকটা জিনিস যদি তাও চিনতে কারো অসুবিধা হয় আমি অ্যাড্রেসটা আবার কইতাছি এই যে কাঁঠাল রোড পয়েন্ট শিলচর আর দুইটা কিন্তু একসাথে উপরে আছে জয়রাম গেস্ট হাউস নিচে আছে এসএস মেডিকেয়ার দুটোটা কিন্তু একসাথেই তারপরও যদি কারোর অ্যাড্রেসটা চিনতে অসুবিধা হয় ভিডিও স্ক্রিনে যে ফোন নাম্বার আছে সেই ফোন নাম্বারে আপনারা ফোন করলে স্টেশন থেকে সোজা আপনারা এখানে আয় করতে পারবেন আমি আবারও কয়ে দিই আপনারা আদার্স কোনো নাম্বারে যোগাযোগ করবেন না যদি আপনারা এখানে ডাক্তার দেখাইতে আইবেন তাহলে স্ক্রিনে যে নাম্বারটা আছে সেই নাম্বারে আপনারা ফোন করে আইবেন তাইলে কোনো প্রতারণার শিকার আপনারা হইতেন না তো আশা করি অ্যাড্রেসটা চিনতে আপনারা অসুবিধা হয়েছে না যদি আপনারা এখানে আইতে চান তাহলে এই ফোন নাম্বারে যোগাযোগ করে আপনারা এখানে আয়া করবেন এই যে সিঁড়িটা এই সিঁড়ি দিয়া এর উপরে গেলেই আপনারা পাইয়া লাইবেন আপনারা মেডিকেলটা পাইয়া লাইবেন আপনারা গেস্ট হাউস দুটোটা একসাথে পাইয়া লাইবেন ঠিক আছে আশা করি চিনতে অসুবিধা হইতো না বাই বাই টাটা